লোককে কেন অনেকগুলো সাপের উপর কবর দেওয়া হলো জানলে আপনিও অবাক হবেন। একবার একদল কাফেলা ব্যবসায়ের উদ্দেশ্যে সিরিয়া থেকে রওনা হলো। পথিমধ্যে তাদের একজন সঙ্গী অসুস্থ হয়ে মারা যায়। যখন লোকেরা তার জন্য কবর খোঁড়া শুরু করল, তখন তারা কবরের ভেতরের দৃশ্য দেখে অবাক হয়ে গেল। কবরের ভেতরে একটি বিশাল সাপ বসে আছে। তারা আবার আরেকটা কবর খোঁড়া শুরু করল। ঠিক সেই কবরের মধ্যেও একই দৃশ্য তারা দেখতে পেল। উপায় না পেয়ে তারা হযরত আব্বাস রাদিয়াল্লাহুকে সমস্ত ঘটনা জানালো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু বললেন, তোমরা এই লোকটার জন্য পৃথিবীর যে কোনো জায়গায় কবর খনন করো না কেন, সেখানেও এই সাপের দেখা পাবে, কারণ এটি তার জীবিত থাকাকালীন করা কোনো পাপের প্রতিফলন। লোকেরা কোনো উপায় না পেয়ে সেই সাপের উপরই তাকে দাফন করল। কাফেলাটি তাদের ব্যবসা শেষ করে ওই লোকটির বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলল এবং জিজ্ঞেস করল, তুমি কি জানতে পারো সে কি কোনো গুনাহ করেছে যার জন্য তার এমন পরিণতি হলো? লোকটার স্ত্রী বলল, আমার স্বামী ব্যবসার জন্য যখন গম ক্রয় করতেন, তখন সেই গম থেকে বাড়ির জন্য কিছু গম রেখে দিত, আর গমের গুণগততা পূরণ করার জন্য কিছু কাঠের গুঁড়া, কিছু বালুকণা অর্থাৎ বালি সেই গমের সাথে মিশিয়ে দিত। হয়তো এই পাপের জন্যই আল্লাহ তাআলা তাকে এমন শাস্তি দিয়েছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন। তিনি বলেছেন ব্যবসায়ী বরকত রয়েছে। এছাড়া তিনি বলেছেন সঠিক ব্যবসায়ীরা হাসরে নবী রাসূল ও শহীদদের সাথে হাসর হবে। এটা কত বড় কথা আপনি হয়তো আজ কল্পনাও করতে পারবেন না। হাসরের দিন যখন জাহান্নামকে ডাকা হবে এবং জাহান্নামের ভয়ঙ্কর আগুনের দৃশ্য দেখবেন, তখন যখন আল্লাহর অরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ঠিক তখনই আপনি বুঝতে পারবেন। সুতরাং সঠিকভাবে ব্যবসা করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার রিজিক অবশ্যই বৃদ্ধি করবেন। আর যদি ব্যবসায় বেআইনিভাবে ব্যাপারতি করে মাফে কম দেন বা সিন্ডিকেট তৈরি করেন, তাহলে শাস্তি ঠিক এইরকমই হবে। আল্লাহ আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞান দান করুন।